বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ উঠতে। যখনই নির্বাচিত হয়ে গেল, 2/3 মেজরিটি পাইল, ডিরেক্ট ইউটার্ন। গণভোট বলতে কিছু নেই, জুলাই সনদ বলতে কিছু নেই, আমরা এগুলো মানি না। আপনি দেখেন 75-এ গণঅভ্যুত্থানের পরে জিয়াউর রহমান উত্তরে যে বিপ্লবীরা গণঅভ্যুত্থান ঘটাইল, দেশের মধ্যে একটা বিপ্লব ঘটাইল। এরপরে বিএনপি, জিয়াউর রহমান যেভাবে ক্ষমতায় আসলো, বিএনপি গঠন করলো। 90 গণঅভ্যুত্থানের পরে 91-তে বিএনপি ক্ষমতায় আসলো। আবার সেম ইনিও এবার যে আমাদের 2024-এর বর্ষা বিপ্লব, বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে কি করে না, প্রত্যেকবারই গাদ্দারি করে। দেখেন, আপনি তার একটা স্পষ্ট কথা বলেছেন যে জুলাই সনদ, গণভোট, এই যে হাবিজাবি যেগুলো আছে, এগুলো আসলে স্পষ্ট না অস্পষ্ট, আমরা এগুলা এই সেই নানান কথা। যখন এই নির্বাচনের সময় যখন তারা একটা চাপের মধ্যে পড়ছিল, তারেক রহমান কিন্তু বাধ্য হয়েছিল এই কথা বলতে যে আমরা গণভোটের পক্ষে আছি। মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি ছিল যে এরা আসলে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার। এরা কিন্তু তখন স্ট্যান্ড ক্লিয়ার করছিল যে আমরা গণভোট, জুলাই সনদের পক্ষে আছি। যখনই নির্বাচিত হয়ে গেল, 2/3 মেজরিটি পাইল, ডিরেক্ট ইউটার্ন। গণভোট বলতে কিছু নেই, জুলাই সনদ বলতে কিছু নেই, আমরা এগুলো মানি না। বাট বলতে পারতেছে না, বাকি শব্দ করে ফেলছে। আপনি যদি দেখেন, গণভোট কিন্তু বাংলাদেশের প্রথম, এই বছর প্রথমেই হয় নাই। বাংলাদেশের ইতিহাসে গণভোট আরো 3-4 বার হয়েছে। 3-4 বছর আপনার 77 সালে গণভোট হয়েছে, 85-তে গণভোট হয়েছে, তারপর হচ্ছে আপনার 91 সালে গণভোট হয়েছে। আমরা সর্বশেষ যে গণভোট করছি 2024 আমাদের বর্ষা বিপ্লবের পরে যে গণভোট হয়েছে, এই গণভোটের আসলে আমাদের যেই জুলাই সনদ বাস্তবায়ন, বিচার সংস্কার, তার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এই যে বিষয়গুলো আছে, আসলে মেইন কথা হচ্ছে এখানে স্পষ্ট ব্যক্তি কথা, সেটা হচ্ছে যে বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ উঠতে। স্পষ্ট কথা, বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ উঠতে। বিএনপি সংবিধান সংস্কার কমিটি, ওইখানে ওনারা শপথ নেন নাই। ওনাদের 31 দফার প্রথম যে দফা, সেটা হচ্ছে তারা যদি ক্ষমতা আসতে পারে তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। কি করেছিল সংবিধান সংস্কার কমিশন?